আধুনিক স্থাপত্য শৈলীর এক উজ্জ্বল নিদর্শন হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে মডেল মসজিদ। কেবল এবাদতের স্থান হিসেবে নয়, এটি যেন এক নতুন দিগন্তের উন্মোচনকারী আলোকস্তম্ভ। এর সুউচ্চ মিনার যেন আকাশপানের চেয়ে আহ্বান জানাচ্ছে শান্তির পথে। গম্বুজের শান্ত সৌম্য আকার আর কারুকার্যময় দেয়ালগুলো দর্শকের মনে প্রশান্তি এনে দেয়। গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরাঞ্চল পর্যন্ত আধুনিক সুযোগ সুবিধার মাধ্যমে ইসলামের সুমহান আদর্শ ছড়িয়ে দিচ্ছে এই মডেল মসজিদ। আজ আপনাদের ঘুরে দেখাবো মডেল মসজিদের ভিতরের জগৎ, যেখানে আধুনিকতা মিশে আছে ধর্মীয় সৌন্দর্যে, যেখানে রয়েছে সেবা, সচেতনতার শান্তির বার্তা। বন্ধুরা, আজকের ভিডিওটি স্পন্সর করেছে সরাসরি ঢাকা থেকে নিউরান পাবলিকেশনস দ্বারা পরিচালিত নিউরান নার্সিং কোচিং ডিমলা শাখা। কোচিংটি ডিমলা মেডিকেল মোড় থেকে পশ্চিমে ডিমলা উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন। সাফল্যের তৃতীয় বছরে 2025 ব্যাচে ভর্তি চলছে। ভর্তি নিশ্চিত করতে যোগাযোগ করুন পরিচালক আতাউর রহমান স্যারের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে। যা হোক, সকাল 10টা, ডিমলা মডেল মসজিদ দেখার উদ্দেশ্যে বাড়ির পাশের রাস্তায় অটোতে উঠলাম। আমার বাড়ি শৈলারঘাট ব্রিজের পশ্চিমে দক্ষিণ সুন্দরখাতা কুটিপাড়া গ্রামে। আমার বাড়ি থেকে ডিমলা বাজার যেতে প্রথমেই পড়ে শৈলারঘাট ব্রিজ, যা প্রকৃতির নিঃশব্দ নদীর নীরব প্রবাহ, বাতাসের কোমল ছোঁয়া আর নিস্তব্ধতা মিলেমিশে গড়ে তুলেছে অপূর্ব এক সৌন্দর্য। ব্রিজ পেরোতেই চোখে পড়ে ডিমলার ঐতিহ্যবাহী ফরেস্ট বাগান। সবুজের গাঢ় ছায়ায় মোড়া এক নৈসর্গ, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আর মানসিক প্রশান্তির অপূর্ব বন্ধন। ফরেস্টের বুক চিরে পাকা রাস্তা, পাশে বয়ে চলা নদী, গাছের পাতায় রোদের ছায়ার নৃত্য আর বাতাসে মিশে থাকা পাখির ডাক, সব মিলিয়ে পথটিকে গড়ে তুলেছে এক জীবন্ত চিত্রপট। প্রয়োজনে অপ্রয়োজনে ডিমলা বাজার যাতায়াতের এই পথ আমাদের কাছে শুধু গন্তব্যে পৌঁছানোর উপায় নয়, বরং প্রতিদিনের জীবনে প্রকৃতির এক আপনময় উপস্থিতি। এই পথেই আমরা আবিষ্কার করি সৌন্দর্য, প্রশান্তি আর নিবিড় ভালোবাসার এক গভীর অনুভব। চোখ জুড়ানো প্রকৃতি দেখতে দেখতে এ পথেই ডিমলা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং ডিমলা বাজার অতিক্রম করে একসময় পৌঁছে গেলাম ডিমলা মডেল মসজিদ। আসসালামু আলাইকুম, চলে আসলাম ডিমলা মডেল মসজিদে। আমি জানি আপনারা সবাই মডেল মসজিদ দেখেছেন, কিন্তু তারপরেও হয়তো অনেকেই মডেল মসজিদের অভ্যন্তরীণ কার্যক্রম বা মডেল মসজিদের যে সুযোগ সুবিধা এসব সম্পর্কে হয়তো অনেকেই অবগত না। যারা এই মসজিদের কার্যক্রম কিংবা সুযোগ সুবিধা সম্পর্কে তেমন অবগত না, আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই। চলুন দেখি কিভাবে একটা মসজিদ হয়ে উঠেছে সামাজিক এবং আধুনিক এক ধর্মীয় কেন্দ্র হিসাবে। মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্প বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে এবং বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত আধুনিক ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণের একটি প্রকল্প। এই প্রকল্পের আওতায় সারা দেশে জেলা ও উপজেলায় উন্নত সুযোগ সুবিধার 560টি মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। সারা বাংলাদেশে 3 ক্যাটাগরিতে 560টা মডেল মসজিদ নির্মিত হয়েছে। তার মধ্যে জেলা পর্যায়ে একটা ক্যাটাগরি, উপজেলা পর্যায়ে একটা ক্যাটাগরি এবং উপকূলীয় অঞ্চলদের জন্য একটা ক্যাটাগরি। জেলা পর্যায়ে যে মসজিদটা নির্মিত হয়েছে ওটা হচ্ছে 4 তলা, উপকূলীয় অঞ্চলদের জন্য যে মসজিদটা নির্মিত হয়েছে ওটা হচ্ছে 4 তলা, আর উপজেলা ভিত্তিক যে মসজিদটা নির্মিত হয়েছে এটা হচ্ছে 3 তলা। ডিমলা যেহেতু একটি উপজেলা, সেদিক থেকে ডিমলার যে মসজিদটা এটা হচ্ছে 3 তলা বিশিষ্ট। এই 3 তলা বিশিষ্টের মধ্যে নিচতলাটা হচ্ছে হলরুম ক্যাটাগরি, যে দেখতে পাচ্ছেন, আর দ্বিতীয় তলাটা হচ্ছে মূলত পুরুষদের নামাজের স্থান এবং উজুখানা আছে, আর তৃতীয় তলাটা হচ্ছে অর্ধেকটা মহিলাদের জন্য, অর্ধেকটা হচ্ছে পুরুষদের জন্য। পাশাপাশি প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টা তলাতেই যারা এখানকার কর্মচারী তাদের থাকার ব্যবস্থা, অফিস। প্রতিটি মসজিদের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে 40%। জেলা সদর ও সিটি কর্পোরেশন এলাকার মসজিদগুলোতে একসঙ্গে 1200 মুসল্লি নামাজ আদায় করতে পারবে। অপরদিকে উপজেলা ও উপকূলীয় এলাকার মডেল মসজিদগুলোতে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে প্রায় 900 মুসল্লি। মসজিদের অভ্যন্তরে প্রবেশ করলে চোখে পড়ে এক নির্মল পরিবেশ। ঝাড়বাতির স্নিগ্ধ আলো আর কার্পেটের মসৃণ স্পর্শ হৃদয়কে শান্ত করে তোলে। মসজিদটিতে নারী ও পুরুষের পৃথক উজু ও নামাজ আদায়ের সুবিধা, লাইব্রেরি, গবেষণা, দ্বীনি দাওয়াত কার্যক্রম, পবিত্র কুরআন হেফজ, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, মৃতদেহ গোছলের ব্যবস্থা, হজ যাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ এবং ইমাম মুয়াজ্জিনের আবাসন সহ কর্মকর্তা কর্মচারীদের জন্য রয়েছে অফিসের ব্যবস্থা। মডেল মসজিদের দেয়ালে জালের মতো যে দৃষ্টিনন্দন এই নকশাটা করা হয়েছে সেটা আমার চোখে
পুরো মসজিদের সবচাইতে মনোমুগ্ধকর একটা দিক। এই ডিজাইনটা শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং ইসলামী স্থাপত্যের সূক্ষ্ম রুচি, শিল্প আর আধুনিকতার একটা অসাধারণ প্রকাশ। মডেল মসজিদটি ইসলামিক সংস্কৃতি কেন্দ্র। এখানে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে যাহা কার্যক্রম যেগুলো আছে সরকারিভাবে পালন করা হয় এবং হজ, জাকাত, মসজিদ গণেশীয় কার্যক্রম, তাছাড়া সরকারের অনেক নির্দেশনা যেগুলো আছে সেগুলো বাস্তবায়ন করা হয়। সারা দেশে ইসলামী ভ্রাতৃত্ব, প্রকৃত মূল্যবোধের প্রচার ও শিক্ষাদান চালু করা, দেশব্যাপী শক্তিশালী ইসলামী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা, সন্ত্রাস ও নারীর প্রতি সহিংসতা রোধ করা, সরকারের উন্নয়ন কার্যক্রম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা, পুরুষ নারী মুসল্লিদের জন্য নামাজ, ধর্মীয় শিক্ষা, প্রশিক্ষণ ও দ্বীনী দাওয়াতি কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি করা, ইসলামী জ্ঞান ও সংস্কৃতি সম্প্রসারণের মাধ্যমে ইসলামী মূল্যবোধের পরিচর্যা ও প্রসার করা এবং সততা ও ন্যায় বিচারের প্রতি মানুষের আনুগত্য ও সমর্থন সৃষ্টি করাই হলো মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের প্রধান উদ্দেশ্য। মসজিদের সামনে যে পরিত্যক্ত জায়গাটা, এই জায়গাটা হচ্ছে কলেজের জায়গা। যদিও মসজিদ যেখানে নির্মিত হয়েছে এই জায়গাটাও কলেজের জায়গা ছিল, এটা মসজিদকে দেওয়া হয়েছে। তারপরে যদি মসজিদের সামনের জায়গাটা পরিত্যক্ত না থেকে মসজিদের আওতায় থাকতো এবং এটাও যদি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হইতো, তাহলে কিন্তু মসজিদের সৌন্দর্যটা মনে হয় আরও বেশি বৃদ্ধি পাইত। কলেজের না হয় আমাদের মডেল মসজিদ হইতে তাহলে ব্যবহার করা আরো সুবিধা হইতো, সৌন্দর্যটা ভালো হইতো। এই প্রকল্পে যে আধ্যাত্মিকতা ও আধুনিকতার সংমিশ্রণ ঘটেছে তা সমাজে ইসলামী মূল্যবোধকে শক্তিশালী করেছে। তরুণ প্রজন্ম ধর্মের সুশোভিত পথে অগ্রসর হওয়ার জন্য পাচ্ছে দিক নির্দেশনা। নারী, পুরুষ, বৃদ্ধ ও তরুণ সবাইকে একত্রিত করছে এই আলোর কেন্দ্র।